বরিশালে উজিরপুর উপজেলার সাকরাল মুক্তিযোদ্ধা সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে একাধিক গ্রামের মানুষ। দৈনন্দিন চলাচলে হাজারো জনসাধারণের দুর্ভোগ, নেই কোনো স্থানীয় সরকারি পদক্ষেপ। এস.এম.এ গুফরান এর পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। লাইফের ঘাম ঝরা দৌড়ে চাই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাকরাল উজিরপুরের সাকরাল এলাকার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর যাবৎ আপনার খুবই বেহাল অবস্থা। এখান থেকে যাতায়াত করতে মানুষের খুবই কষ্ট হয় এবং এই রাস্তা থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি, এই রাস্তা থেকে আপনার প্রায় 4 থেকে 5টা গ্রামের মানুষজন, প্রায় 4 থেকে 5 হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে। এই রাস্তাটা আজ যে অবস্থা, যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চলাচলের জন্য খুবই অযোগ্য হয়ে উঠেছে। আমরা স্থানীয়ভাবে যারা আছে তাদের সাথে একটু কথা বলে দেখব যে তাদের চলাচল করতে কতটুকু অসুবিধা হচ্ছে। আপনারা যে রাস্তার যে অবস্থা বর্তমানে, এই রাস্তাতে আপনাদের প্রতিদিন চলাফেরা করতে কতটুকু কষ্ট হয়? আমাদের কষ্টের তো আসলে শেষ বলে বলা যাবে না, এই কষ্টের কোনো সীমারেখা নাই। আসসালামু আলাইকুম, আমি সর্বপ্রথম জি নিউজ 24কে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এই অবহেলিত এই সাকরাল গ্রামের এই গুরুত্বপূর্ণ জনসড়কটি তুলে ধরার জন্য। সাকরাল আলিম মাদ্রাসা আমাদের এই সামনেই অবস্থিত, আমাদের এই পাশের বাড়ি, এই গোরস্থান মাদ্রাসা মসজিদ, সামনে মডেল বাজার, উত্তর দিকে আমাদের এখান থেকে কত 1.5 থেকে 2 কিলো গেলেই গড়িয়া নূতন হাট। তো সর্বোপরি আমাদের এই রাস্তাটি উজিরপুর সাতলা সড়কের সংযোগ সড়ক, সেই ধামরে সড়কের সাথে সংযোগ। আমাদের দীর্ঘদিনের এই পুরাতন রাস্তাটি আমাদের এই খালে, আমাদের অবদা খালে ভেঙে গিয়ে আমাদের মূল রাস্তা ভেঙে আমাদের এখন একেবারেই মানে যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। জনগণের এখন বিশেষ করে সাধারণ যারা মানুষ সুস্থ, তারাও এই রাস্তায় ভ্যান রিক্সায় উঠতে গিয়েও অসুস্থ হয়ে পড়ে। তারপর রুগী যারা আছে, মা বোন, তাদের কথা তো আর বলতে গেলে অনেক দুর্ভোগ। একটি অ্যাম্বুলেন্স, এমনকি কোনো রুগী নেওয়ার জন্য আমাদের রাস্তায় ঢুকতে পারে না, আমাদের এতটা দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের কাছে কখন আপনারা? পানি উন্নয়ন বোর্ডের আমাদের এই কাজ, আসলে পানি উন্নয়ন বোর্ডের আমাদের কাজ এলাকায় নাই, কিন্তু এলজিডিকে অনেকবার বলা হয়েছে। এলজিডি ইতিপূর্বে কিছু পাইলিং দিয়েছে, কিন্তু অসাধু সেই ঠিকাদার আমাদের এই কাজটা আমাদের ঠিকভাবে না করানো আমাদের রাস্তাটা পুরোপুরি ভেঙে গেছে, যা এখন এলজিডি ব্যয় সংকলন অধিক বিদায় আমাদের এই কাজটা ফালাই রাখছে। জানি না উপরস্থ তাদেরকে একাধিকবার বলা হয়েছে, কিন্তু এখনও তাদের টনক নড়ে না কেন? এই যে দুর্ভোগ দূর করার জন্য আমাদের তাদের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। বিগত সরকার আমল থেকে, কয়েকটা সরকার আমল থেকে আমাদের এই কাজটা অবহেলিতভাবে পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দীর্ঘ বছর যাবতই এরকমভাবেই পড়ে আছে, যেটা কিনা এলজিডি মাধ্যমে কাজটা করা হয়েছিল। এখন পর্যন্ত এই ধরনের কোনো সুফল তারা পায়নি। আসলে এটাই জানার ছিল। এস.এম. গোফরান, জি নিউজ 24 আওয়ার্স, সাকরাল, উজিরপুর, বরিশাল।